পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান আসিম মনির একটা কথাই বলছেন। এটা গতকালকের একটা বক্তৃতা। উনি বলছেন যে কাশ্মীর স্বাধীন করতে যদি একটার বদলে আরো যুদ্ধ 10টা করতে হয় তাতেও আমরা করতে প্রস্তুত। উনি বলছেন যে 3টা যুদ্ধ আমরা অলরেডি করেছি। কাশ্মীরের কিছু অংশ আমাদের হাতে এসেছে, কিন্তু কাশ্মীরের বেশিরভাগ অংশ এখনো যে অংশটা ভারতের অন্তর্ভুক্ত, জম্মু এবং কাশ্মীর, এই অংশ কিন্তু স্বাধীন করতে হবে। তার পাশাপাশি পাঞ্জাবের কথা উঠে এসছে, আবার দেখা গেছে রাজস্থানের কিছু অংশ এবং গুজরাটের কিছু অংশ। আর আপনারা জানেন যে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা আসছে যে গুজরাটের জুনাগড় জেলা হচ্ছে পাকিস্তানের অংশ ছিল। পাকিস্তানের মতো আমাদেরও কিছু অবস্থান নেওয়া উচিত। অলরেডি পাকিস্তানের এই পদক্ষেপ ভারতীয় সেনারা এবং ভারত সরকার অলরেডি ভয় পাইছে। কি জন্য ভয় পাইছে আমি বলি। গত কয়েকদিন আগে ভারতীয় সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী বলছেন সন্ত্রাস তৈরির কারখানা কিন্তু পাকিস্তান। তো অলরেডি এটার জবাব হিসাবে উনি কিন্তু ওই সময় একটা জবাব দিয়েছেন যে সেনাবাহিনীর উচিত রাজনৈতিক অবস্থান থেকে সরে আসা, বরঞ্চ নিজ দেশের প্রতি খেয়াল নজর রাখা, সন্ত্রাসী এবং অপকর্মের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তো এই কথা বলার কয়েকদিন পরে কিন্তু কাশ্মীর ইস্যুটা উনি তুলে ধরেছেন। এই ঘোষণা চাইলে আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও আসিম মুনির মতো সেম অবস্থান নিতে পারেন, কারণ পশ্চিমবঙ্গ, ত্রিপুরা অবিভক্ত বাংলার একটা অংশ। এখন যদি আসাম এবং সিকিম, সিকিমও কিন্তু অনেকে নেপালেও দাবি করছে, কিন্তু মূলত এটা আমাদের একটা অংশ ছিল। সিকিম, আসাম, এরপরে নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, এরপরে যদি আসেন সর্বশেষ দক্ষিণ দিকে যদি যান মণিপুর, এরপরে রাখাইন রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল অবিভক্ত বাংলার একটা অংশ। তো এই বাংলা অংশ আমরা চাইলে দাবি করতে পারি। আমাদের সেনাবাহিনী যদি একটা দাম কি দেন ভারতকে, তো ভারত এমনি আমাদের দেশকে নিয়ে যে ষড়যন্ত্র করছে, অলরেডি ওরা এমনিতে ভয় পাচ্ছে বাংলাদেশের কিছু আমাদের বর্তমান শাসক এবং আমাদের কিছু পদক্ষেপকে। কিন্তু এইটা যখন দিবেন ঘোষণা, তখন আরও একটা ওদের ভিতরে ভয় ঢুকবে। তখন এদার যে ষড়যন্ত্র, এটা অলরেডি করার পরিণাম ওরা টের পাবে।